আজ সকালে একটা খবর পেয়েছিলাম যে ফোন বাজার আগরতলা বলে একটা দোকানে নাকি কিছু 2 নম্বরে নেশা জাতীয় দ্রব্য জিনিস রয়েছে। তো এই খবরটা পাওয়ার পর থেকেই আমার সমস্ত যুবক ভাইরা মিলে এই ফোন বাজারের যে দোকান, সিদ্ধাশ্রম স্থিত যে দোকান, সেখানে আমরা যাই, গিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করি। কিন্তু ওইখানে আমরা খুঁজি করে কোনো কিছুই আমরা পেয়েছিলাম না। তো আমাদেরকে যে খবরটা দিয়েছিল খুবই বিশ্বস্ত সূত্রেরই খবর ছিল। তো তার পরবর্তী সময়ে এখানে যে মালিক, আমরা জানতে পারলাম যে সে নাকি অলরেডি বাংলাদেশি। হ্যাঁ, এই লাস্ট কিছুদিন আগে ও ত্রিপুরায় এসেছে, অবৈধভাবে এখানে এসে এই ধরনের দোকান ও ওপেন করেছে। এবং এখন সে বর্তমানে বিশালগড় জেলে রয়েছে, একটা পোস্কো অ্যাক্টের দ্বারা একটা কেসে ও জেলের ভিতরে। এবার বিষয় হচ্ছে, ও জেলের মধ্যে এই দোকান একগুলি এখনো রান করছে। এখন ওইখানে সিদ্ধাশ্রমের যে যারাই ছিল, ওদের সহযোগিতা ওইখানে আমরা ছানবিন করেছিলাম, কিন্তু কিছুই আমরা পাইনি। তো আমাদের তো সন্দেহ যায়নি, যে আমরা তো খবর যেটা পেয়েছিলাম এটা সঠিক খবরই থাকার কথা। তারপর যে একজন ছিল ওইখানের, ওর পকেটে আমরা চেক করে আরেকটা চাবি পেয়েছিলাম। তো যার ও কোনো খবর দিচ্ছিল না যে কোন কিসের চাবি সেটা। অনেক আমরা কথা বলার পরে জানতে পারলাম এখানে লক্ষ্মীনারায়ণ, আগরতলা রাজবাড়ি স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে ওদের আরেকটা দোকান এখানে বর্তমান। তো এখানে ওকে নিয়ে আসার পর আমরা অনেক কিছুই পেলাম। এখানে প্রশাসন এসেছে, প্রশাসনের সহযোগিতা এখন ওরা অনেকগুলি জিনিস, অবৈধ জিনিস সেখানে রেস্কিউ করেছে। তো এটাই, এগুলি তো আমরা বিগত দিন থেকে অনেকদিন ধরে আমরা আমাদের রাজ্যকে কিভাবে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি, প্রত্যেক যুবক ভাইরা আমরা কাজ করছি। হ্যাঁ, কিন্তু এই ধরনের কিছু লোকের কারণে আমরা সেটা পারছি না। তাদের এগেনস্টে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদেরও এই সমাজের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরাও কাজ করছি। কিভাবে এখানে পূর্ব আগরতলা থানার পুলিশরা এসেছে এবং ওদের সহযোগিতায় এখন এগুলি, হয়তো আপনারা যেটা দেখেছেন এই কি বলে এদের ট্যাবলেট আর এই ফাইলের মতো